মোস্ট ইম্পর্টেন্ট টপিক কোনগুলো, কোন টপিকগুলো তোমাদের পড়ে যেতেই হবে, নাহলে তোমরা পরীক্ষা পাসই করতে পারবে না। ঠিক আছে, আর একটা কথা আবারও বলবো, তোমাদের এই স্ট্র্যাটেজিটা কিন্তু মেনে চলতেই হবে। এই টপিকগুলো তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে, যেগুলো আমি তোমাদের বললাম। অবশ্যই পেন পেপার নেবে। এই যে পিডিএফটা, এটা আমি তোমাদের দিয়ে দেবো। এই পিডিএফটা তোমাদের প্রিন্ট আউট করে নেবে, ঠিক আছে। সঙ্গে আর একটা পিডিএফ তো, সেটাও প্রিন্ট আউট করে নেবে। এবং যে টপিকগুলো তোমাদের আমি মুখে বলে দিলাম, সেই টপিকগুলো খাতায় লিখে নাও, বা এই পিডিএফটার মধ্যে প্রিন্ট আউট করে লিখে নাও। এগুলো কিন্তু তোমাদের প্রশ্ন কমপ্লিট করতেই হবে। এইটুকু জায়গা থেকে কিন্তু একটা কোশ্চেনও ছাড়া যাবে না। এখান থেকে তোমাদের মেনলি কোশ্চেন আছে, ঠিক আছে। দেখো, সিলেবাস তোমাদের সমুদ্র। তোমরা যদি কেউ সমস্ত সিলেবাস পড়তে চাও, পড়তে পারো, সিলেকশন কোনোদিনই পাবে না। এই পিডিএফটা আমি তোমাদের দিয়ে দেবো। তোমরা কিভাবে পিডিএফ পাবে তার আগে বলে দিই, পিডিএফটা পাওয়ার জন্য তোমরা ভিডিও ডেসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো, অথবা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে, যেখানে ইচ্ছে তোমরা জয়েন করতে পারো, ঠিক আছে। জয়েন করে তোমরা এই পিডিএফ ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম স্টোর। কেমন আছো তোমরা? তোমরা সকলেই ভালো আছো। দেখো, তোমরা যারা কলকাতা পুলিশ মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের পরীক্ষা কিন্তু ইলেকশনের পরেই হবে। মানে ইলেকশনের পরে তোমাদের রেজাল্ট দেবে, রেজাল্টের পরে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে, ঠিক আছে। তো তোমাদের কিন্তু এখন থেকে ভালো করে পড়াশোনা করতে হবে যদি চাকরি পেতে চাও। যদি এই বছরই চাকরি পেতে চাও, 2026-এ নিজের নেম প্লেট এখানে লাগাতে চাও কলকাতা পুলিশের ইউনিফর্মে, হোয়াইট ইউনিফর্মে, তাহলে কিন্তু তোমাদের এখন থেকে পড়াশোনা করতে হবে। এবং শুধুমাত্র পড়াশোনা করলে হবে না, তোমাদের কিন্তু একটা রোড ম্যাপ ফলো করতে হবে, একটা প্রপার স্ট্র্যাটেজি ফলো করতে হবে। দেখো, সিলেবাস তোমাদের সমুদ্র। তোমরা যদি কেউ সমস্ত সিলেবাস পড়তে চাও, পড়তে পারো, সিলেকশন কোনোদিনই পাবে না। তোমাদের স্পেসিফিক কিছু টপিক আছে যেখান থেকে তোমাদের ম্যাক্সিমাম প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, সেগুলো সবার আগে কমপ্লিট করতে হবে। তারপরে তোমাদের লেস ইম্পর্টেন্ট টপিক যেগুলো, সেগুলো পড়তে হবে, ঠিক আছে। তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক কোনগুলো, কোন টপিকগুলো তোমাদের পড়ে যেতেই হবে, নাহলে তোমরা পরীক্ষা পাসই করতে পারবে না, ঠিক আছে। এবং তোমাদের সম্পূর্ণ একটা পিডিএফ ফাইল দিয়ে দেবো, তোমাদের কোন টপিক থেকে কীভাবে প্রশ্ন আসবে, কতগুলো প্রশ্ন আসবে, সোজা, মাঝারি, কঠিন, কেমন প্রশ্ন, সমস্ত কিছু তোমাদের অ্যানালাইসিস করা থাকবে, ঠিক আছে। এবং আমি যে তোমাদের সঙ্গে ডেটাগুলো রিপ্রেজেন্ট করবো, তোমাদের ডেটাগুলো দেবো, সমস্ত ডেটা কিন্তু প্রিভিয়াস ইয়ার যে তোমাদের কোশ্চেন ছিল সেগুলোকে অ্যানালাইসিস করার পরে ডেটাগুলো দিচ্ছি। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে। হ্যাঁ, আর একটা কথা বলি, যদি পরীক্ষা পাস করতে হয়, তোমাকে কিন্তু ম্যাথে স্ট্রং হতে হবে। ম্যাথে স্ট্রং বলতে তোমাকে ক্যালকুলেশনে স্ট্রং হতেই হবে, ঠিক আছে। এবং তোমাকে ম্যাথের ল্যাঙ্গুয়েজটাকে ধরা শিখতে হবে। যদি করতে না পারো, পরীক্ষা কিন্তু পাস করতে পারবে না। কারণ তোমরা রিসেন্ট যে ডাব্লিউবি পরীক্ষা হয়েছে, কলকাতা পুলিশ পরীক্ষা হয়েছে, অঙ্কগুলো দেখতে পেয়েছো। অঙ্ক সোজাই ছিল, জাস্ট তোমাদের ল্যাঙ্গুয়েজে ঘুরিয়েছে এবং ক্যালকুলেটিভ ছিল, ঠিক আছে। এই বিষয়ের উপর তোমাদের কিন্তু কাজ করতেই হবে, ঠিক আছে। তো আজকের এই ভিডিও শুরু করি আমরা। এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের কলকাতা পুলিশ মেইনসের রোড ম্যাপ কি হওয়া উচিত, কিভাবে পড়াশোনা করলে তোমরা চাকরি পাবে 2026-এ, এবং কোন কোন টপিকগুলো তোমাদের পড়ে যেতেই হবে, না পড়লে তোমরা চাকরিই পাবে না, ঠিক আছে, পরীক্ষায় পাস করতে পারবে না, ঠিক আছে। দেখো, চলো, যদি আমি তোমাদের সঙ্গে ডিটেল আলোচনা করতে যাই, আচ্ছা, এই পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই পিডিএফটা আমি তোমাদের দিয়ে দেবো। তোমরা কিভাবে পিডিএফ পাবে তার আগে বলে দিই, পিডিএফটা পাওয়ার জন্য তোমরা ভিডিও ডেসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো, অথবা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে, যেখানে ইচ্ছে তোমরা জয়েন করতে পারো, ঠিক আছে। জয়েন করে তোমরা এই পিডিএফ ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে, অথবা অ্যাপেও পেয়ে যাবে, ঠিক আছে। ওকে, দেখো, তোমাদের যে পরীক্ষা হবে, ঠিক আছে, এটা প্রিলিমিনারি পরীক্ষা ছিল, এটা নিয়ে আলোচনা করবো না আমরা, যেহেতু আমরা মেন্সের জন্য আলোচনা করছি। এটা হচ্ছে মেন্সের, ঠিক আছে। তোমাদের মেন্সে তোমরা কত নাম্বার ডিভিশনকে দিয়ে তোমরা সকলেই জানো, 85 নাম্বার মধ্যে পরীক্ষা হবে। তার মধ্যে 25 নম্বর জেনারেল অ্যাওয়ারনেস, 25 নম্বর অঙ্ক, 25 নম্বর রিজনিং এবং 10 নম্বর ইংরেজি, ঠিক আছে। তো এটা তোমরা সকলেই জানো, এটা নিয়ে বেশি আলোচনা করব না, কারণ তোমরা সকলেই জানো এটা তোমাদের নাম্বার ডিভিশন, ঠিক আছে। এবার আমি নেক্সট স্লাইডে চলে আসবো। নেক্সট স্লাইডে কি বলছে দেখো, তোমাদের এখানে একটা ভালো জিনিস একটু ভালো করে দেখতে হবে, ঠিক আছে। দেখো, এখানে মেন্সের ব্যাপারটা যদি আমি বলি, 2023-এর আগে প্রশ্নপত্র যদি আমি অ্যানালাইসিস করে দেখি, তাহলে তোমরা দেখবে 2023-এর মেন্সে কি ছিল, 85টা প্রশ্নের মধ্যে 37টা প্রশ্ন একদম সহজ প্রশ্ন ছিল, যেটা সকলেই পারে, ঠিক আছে। এখান থেকে তোমার একটা প্রশ্ন ভুল করা চলবে না, ঠিক আছে। এবং 36টা মাঝারি লেভেলে প্রশ্ন ছিল, যেখান থেকে তোমাদের অ্যাকচুয়াল তোমাদের পরীক্ষা পাস করবে কিনা, তোমাদের এই 36টা প্রশ্ন তোমাদের ডিটারমাইন করবে। এই 36টা প্রশ্ন কিন্তু তোমাদের মাঝারি লেভেল ছিল, মানে সোজা থেকে মিডিয়াম লেভেল ছিল, ঠিক আছে। এবং 12টা প্রশ্ন কঠিন লেভেল বলতে পারো, বেসড অন ইওর এক্সাম, ঠিক আছে। এই 12টা প্রশ্নের মধ্যে তোমাদের কিন্তু এখন কাজ করতে হবে না, তোমাদের কিন্তু এখন আমি তোমাদের কাজ করাবো ম্যাক্সিমাম এই জায়গাটা, এই 37টা এবং 36টা, এই দুটো পার্টে তোমাদের আমি কাজ করাবো। এখান থেকে নাম্বার কাটা কিন্তু যাবে না। এখান থেকে যার নাম্বার কাটবে, যার নাম্বার এই দুটো সেকশন থেকে কাটবে, সে পরীক্ষায় পাস করতে পারবে না। এই সেকশনটা সবার শেষে আমরা ডিল করব, কারণ এই কঠিন প্রশ্ন 12টার পিছনে না ভেঙে
আমাদের ভাগতে হবে কোনটা, যেগুলো সোজা প্রশ্ন সেখানের জন্য একটা ভুল না হয়, ঠিক আছে, এটা মাথায় রাখবে, ঠিক আছে। আর নেক্সট স্লাইডে যদি যাই তাহলে তোমাদের আরো ডিটেল আলোচনা করব, একদম সঙ্গে থাকবে। দেখো এখানে বলা আছে কোথা থেকে কত পার্সেন্ট নাম্বার আছে মেন্সে, এটাও বলা আছে, এটাও দেখার মতো কিছু নেই, তোমরা এটা পরে দেখে নেবে। এবার আমি চলে আসি তোমাদের মেন সেকশনে, ঠিক আছে। দেখো এখানে বলেছে 2023-এর প্রশ্নপত্র যদি আমি একটু অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাচ্ছি এখানে ডিপ অ্যানালাইসিস, এটা সব থেকে বেশি প্রশ্ন তোমাদের আধুনিক ভারতের ইতিহাস, ঠিক আছে, মানে মডার্ন হিস্ট্রি, ভারতের ইতিহাসের যে মডার্ন পার্টটা আছে, আধুনিক পার্টটা, সেখান থেকে তোমাদের ম্যাক্সিমাম প্রশ্ন আসে, ঠিক আছে। মেন্সে 3 থেকে 4টা প্রশ্ন আসে, একদম ইম্পর্টেন্ট জায়গা, 3 থেকে 4টা প্রশ্ন মানে, আর মডার্ন পার্টটা ছোট্ট একটা পার্ট, ঠিক আছে, মোটামুটি 20-25 পেজের নোট যদি কেউ পড়ো বা লুসেন্টের মতো কেউ যদি বই পড়ো, এই 3-4টা প্রশ্ন ইজিলি পারবে তোমরা, ঠিক আছে। তবুও আমি তোমাদের স্পেসিফিক টপিকগুলো বলে দিই। মডার্নের মধ্যে গান্ধিয়ান এরাটা, মানে গান্ধীজির সময়কালটা ভালো করে পড়তে হবে। ইন্ডিয়ান ন্যাশনাল মানে ভারতীয় কংগ্রেসের যে অধিবেশনগুলো ছিল, কোথায় কি অধিবেশন হয়েছে, কি ছিল, কোন সালে কোথায় অধিবেশন হয়েছিল, ঠিক আছে, কোথায় কে প্রেসিডেন্ট ছিল, স্পেশাল কি হয়েছে, বিভিন্ন ইভেন্টগুলো, যে অধিবেশনের সময়ের সঙ্গে সঙ্গে কি কি ইভেন্ট হয়েছিল, ঠিক আছে, ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদের জানতে হবে। আর কি এখানে তোমাদের বিভিন্ন মডার্ন ফেসে তোমাদের বিভিন্ন যে রিভল্ট গুলো হয়েছিল, ঠিক আছে, সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে বাকি যত কিছু বিদ্রোহ সবগুলো তোমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর একটা জায়গা সেটা হচ্ছে গভর্নর জেনারেল এবং ভাইসরয়, এটা তোমাদের খুব ভালো করে পড়তে হবে। কোন ভাইসরয় আমলে কি কাজটা হয়েছিল, কোন ভাইসরয়টা কি রিফর্ম নিয়ে এসেছিল, ভালো কি খারাপ কি, সবকিছু জানতে হবে। প্রথম ভাইসরয় কে ছিল, লাস্ট গভর্নর জেনারেল কে ছিল, এই জিনিসগুলো তোমাদের একটু পড়তে হবে, ঠিক আছে। ওটা 1 থেকে 2 পাতার নোটে গভর্নর জেনারেল ভাইসরয় কমপ্লিট, ঠিক আছে। এগুলো নোটস আমি অলরেডি দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবং বিজ্ঞান থেকে তোমাদের 4 থেকে 6টা প্রশ্ন, মানে বায়োলজি এবং এই সায়েন্সের পার্টটা থেকে, ঠিক আছে, সায়েন্সের পার্টটা থেকে তোমাদের 4 থেকে 6টা প্রশ্ন আসে। সায়েন্সের পার্টটা তোমরা যদি দেখো তোমাদের ম্যাক্সিমাম প্রশ্ন আসছে কোথা থেকে, হিউম্যান স্কেলিটন সিস্টেম থেকে, মানে হিউম্যান বডি থেকে, ব্লাড থেকে, ঠিক আছে। আর সেল চ্যাপ্টারটা থেকে, সেল চ্যাপ্টার মানে হচ্ছে সেলের বাংলা কি বলবো, সেলকে আই থিঙ্ক তোমরা একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবে, সেল চ্যাপ্টারটা থেকে, ঠিক আছে। আর ফিজিক্সের পার্ট থেকে যদি বলি আমি, ফিজিক্সের পার্ট থেকে লাইট থেকে সবথেকে বেশি প্রশ্ন আসে, হিট থেকে প্রশ্ন আসে, স্কেলার রাশি, কোয়ান্টিটি থেকে বেশি, স্কেলার রাশি, ভেক্টর রাশি, এগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে। তোমরা এই জায়গাগুলো কিন্তু নোট ডাউন করবে, নোট ডাউন করে কিন্তু লিখে নাও, লিখে নিয়ে তোমরা এই জায়গাগুলো কিন্তু অবশ্যই কমপ্লিট করবে, ঠিক আছে, ওকে। আচ্ছা, লাইট থেকে পড়লে তার মানে হিউম্যান আইস থেকে তো কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, ঠিক আছে। কনভেক্স লেন্স, কনকেভ লেন্স কি, এগুলোর এক্সাম্পল কি, ঠিক আছে। মানুষের চোখে আমরা কোন ধরনের চশমা ব্যবহার করি, ঠিক আছে, কোন চশমার জন্য কি রোগের জন্য কি চশমা দেওয়া হয়, এই জিনিসগুলো তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে, ঠিক আছে। আর রসায়নের ক্ষেত্রে তোমাদের বেশি কিছু পড়তে হবে না, পেজ ভ্যালুগুলো কি, কোন কোন তোমাদের সাবলিমিশন প্রসেসগুলো কি কি থাকে, এই জিনিসগুলো তোমাদের একটু পড়ে নেবে বেসিকটা, ঠিক আছে। মেইনলি তোমরা জীবনবিজ্ঞান, পদার্থবিজ্ঞান এইটাই ভালো করে জোর দেবে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের একটা কথা বলে দেখো, ইতিহাস থেকে তোমাদের কিন্তু মডারেট লেভেলে প্রশ্ন আসে, কঠিন লেভেলে প্রশ্ন আসে না। সায়েন্স থেকে তোমাদের মডারেট টু হার্ড, মানে একটু তোমাদের মডারেট লেভেল, একটু কঠিন লেভেলে প্রশ্ন আসতে পারে এক্সপেক্টেড। কোনগুলো কঠিন, তোমাদের বিভিন্ন রাসায়নিক ফর্মুলা যেগুলো চলে আসে, এখান থেকে প্রশ্ন আসলে খুব মুশকিল হয়ে যায়, সায়েন্স ব্যাকগ্রাউন্ড না হলে অনেকে পারে না, ঠিক আছে। আর ভারতের ভূগোল থেকে তোমাদের মেইনসে 3 থেকে 4টা প্রশ্ন আছে। ভূগোল থেকে তোমাদের আমি তোমাদের বলি, একদম ব্রেকডাউন করে বলি, ভূগোল থেকে তোমাদের সব থেকে বেশি পড়তে হবে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি তোমাদের কি কি পড়বে, তরাই রিজিয়ন, ডুয়ার্স রিজিয়ন, আমাদের প্ল্যাটো রিজিয়নগুলো কি কি আছে, বিভিন্ন মালভূমি অঞ্চলগুলো কি কি আছে, কোন মালভূমি অঞ্চলে কি কি ফসল হয়, ঠিক আছে, বিভিন্ন ওয়েস্ট বেঙ্গলের রিভারগুলো কি ছিল, কোন নদীটা কোন দুটা ডিস্ট্রিক্টকে ডিভাইড করছে, ঠিক আছে, আমাদের পশ্চিমবঙ্গের উত্তর দিকে কোন নদীটা আছে, দক্ষিণ দিকে কোন নদীটা আছে, সুন্দরবন ডেল্টাটা তোমাদের ভালো করে পড়তে হবে। বাউন্ডারি, ইন্টারন্যাশনাল বাউন্ডারি কটা স্টেটের সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের আছে, এই জিনিসগুলো তোমাদের ভালো করে পড়তে হবে, ঠিক আছে। ম্যাক্সিমাম বাউন্ডারি কার সঙ্গে আছে, মিনিমাম বাউন্ডারি কার সঙ্গে আছে, এই জিনিসগুলো তোমাদের ভালো করে পড়তে এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। এবার যদি চলে আসে ইন্ডিয়ান জিওগ্রাফি ক্ষেত্রে, ইন্ডিয়ান জিওগ্রাফি ক্ষেত্রে তোমাদের আসতে হবে আমাদের যে হিমালয় পর্বতটা, সেটাকে ভালো করে পড়তে হবে। হিমালয় পর্বত, তার নিচে যে স্টেটগুলো আছে, গঙ্গার ড্রেনেজ সিস্টেমটা ভালো করে পড়তে হবে, ব্রহ্মপুত্র ড্রেনেজ সিস্টেমটা পড়তে হবে ভালো করে তোমাদের, ঠিক আছে। জিলাম, চেনাব, রবি, বিয়ার, সুতলেজ নদীগুলো কোন দিকে প্রবাহিত হচ্ছে, ইস্ট ফ্লোয়িং রিভার, ওয়েস্ট ফ্লোয়িং, মানে ইস্ট ফ্লোয়িং বলতে হচ্ছে যেগুলো পূর্ব দিকে নদীগুলো প্রবাহিত হয় সেটা ইস্ট ফ্লোয়িং রিভার, যেগুলো ওয়েস্ট ফ্লোয়িং রিভার তোমাদের ভালো করে পড়তে হবে, ঠিক আছে।
আর কি পড়তে হবে, সাউথ ইন্ডিয়ানে কটা রিভার আছে, কাবেরী, ভগীরথী, এগুলো নদী তোমাদের এগুলো ভালো করে পড়তে হবে, ঠিক আছে। কার উৎসস্থল কোথায় কোথায় গিয়ে পড়েছে, ট্রিবিউটারিগুলো কি কি, ঠিক আছে, ম্যাক্সিমাম ট্রিবিউটারি পড়বে, ওয়েস্ট বেঙ্গল ট্রিবিউটারিগুলো পড়বে, সঙ্গে তোমাদের গঙ্গা যে ট্রিবিউটারি শাখা নদী, ট্রিবিউটারি মানে শাখা নদী, তোমাদের কি গঙ্গা শাখা, ডান দিকে শাখা নদী কোনটা, বা দিকে শাখা নদী কোনটা, ঠিক আছে, এই জিনিসগুলো একটু ভালো করে পড়বে। ছোট 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 জায়গা তোমাদের এখান থেকে পড়বে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস ভালো করে পড়বে ভূগোল থেকে, সেটা হচ্ছে তো স্ট্যাটিক পার্টের মধ্যে পড়ে যায় আমাদের বাউন্ডারি কমিশনগুলো, ঠিক আছে। ইন্ডিয়ার যে বাউন্ডারি আছে, পাকিস্তানের সময় কত কিলোমিটার বাউন্ডারি আছে, কি কি লাইনগুলো আছে, ঠিক আছে, এগুলো একটু ভালো করে পড়বে, ঠিক আছে। কোন স্টেটটাকে কবে ধরো গোয়া কবে স্টেটহুড উপাধি পায়, ঠিক আছে, কত সালে পায়, ঠিক আছে, এগুলো ব্যাপারে একটু জানতে হবে তোমাদের, ঠিক আছে, এগুলো একটু ভালো করে পড়তে হবে, এটা ভূগোলের ক্ষেত্রে, ওকে। আর রাজনীতি পলিটি থেকে তোমাদের আমি বেশি কিছু বলবো না, পলিটি থেকে 3 থেকে 4টা প্রশ্ন, এটা এখানে আমি 3 থেকে 4টা প্রশ্ন 4-5 বছর কোশ্চেন দেখার পরে বলছি, বাট অ্যাকচুয়ালি পলিটি থেকে তোমাদের, পলিটি আর ইকোনমিক্স থেকে তোমাদের 1 থেকে 2টা প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, এর বেশি আসবে না পলিটি থেকে, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স এবং অর্থনীতি, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের প্রশ্ন আসতেও পারে, নাও আসতে পারে, তোমরা রিসেন্ট ট্রেন্ড যদি দেখো তোমরা দেখবে যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নর্মালি প্রশ্ন আসছে না, ঠিক আছে। এখানে তোমাদের বাকিটা বলে দেওয়া আছে, প্রাচীন আচ্ছা, ইতিহাসের ব্যাপারটা তোমাদের আমি শুধুমাত্র মডার্ন ফেজটা বললাম, আর হচ্ছে প্রাচীন ভারতীয় ইতিহাস এবং প্রাচীন ভারতীয় ইতিহাস বলিনি, এবং তোমাদের মিডিয়াভেল মানে মধ্যযুগে ভারতীয় ইতিহাসটা তোমাদের বলিনি, এটা একটু বলে দিই। প্রাচীন ভারতীয় ইতিহাস থেকে তোমাদের কি কি পড়তে হবে, সিন্ধু সভ্যতা, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনটা খুব ভালো করে পড়বে, এখান থেকে তোমাদের প্রশ্ন আসে। তার মধ্যে হচ্ছে জৈনিজম, বুদ্ধিজম, ঠিক আছে, এটা ভালো করে পড়বে, ঠিক আছে। এটা হচ্ছে আমি প্রাচীন ভারতীয় ইতিহাসের কথা বলছি, ঠিক আছে। এরপরে যদি মিডিয়াভেল সেকশনটাই আছে, আমি মিডিয়াভেল সেকশনে, আচ্ছা, আর একটা পোটা ঋগ্বৈদিক যুগ যেটা, সেটা একটু ভালো করে এখান থেকে তোমাদের প্রশ্ন আসে, ঠিক আছে। আর যদি মিডিয়াভেল মানে মধ্যযুগীয় ইতিহাসের কথা বলি, তাহলে তোমরা গুপ্ত সাম্রাজ্য, মৌর্য সাম্রাজ্য, ঠিক আছে, তারপরে হচ্ছে বিভিন্ন যে আমাদের ষোড়শ মহাজন পটটা, এটা ভালো করে পড়ে নেবে, ঠিক আছে। এরপরে সাউথ ইন্ডিয়ান কিছু ডাইনেস্টি আছে, ঠিক আছে, এই ডাইনেস্টিগুলো ভালো করে কি চোলা, পান্ডেয়া, এগুলো যেগুলো আছে তোমরা এগুলো একটু ভালো করে পড়ে নেবে। তা ওয়েস্ট বেঙ্গলে কিছু ডাইনেস্টি আছে, সেগুলো একটু ভালো করে পড়ে নেবে। এখান থেকে তোমাদের ইতিহাস যদি কয়েকটা জায়গা সিলেক্টিভ জায়গাগুলো ধরে পড়ো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার হলে এই টপিকগুলো, এই টাইপগুলো বাইরে তোমাদের নর্মালি প্রশ্ন আসে না। এর থেকে বাইরে যদি প্রশ্ন আসে তুমিও পারবে না, আরেকজনও পারবে না, তো সেটাতে ওকে, সেটা কোনো ব্যাপার না। বাট যেটা সবাই পারছে সেটা যদি ভুল করো ভাই, মাঠ থেকে বেরিয়ে গেলে, ঠিক আছে। তো ভালো করে পড়াশোনাটা করতে হবে, এবং পড়াশোনা ভালো করে করার সঙ্গে সঙ্গে স্মার্টলি পড়াশোনা করতে হবে। বাকি সমস্ত ডিটেল এখানে বলা আছে, তোমরা এখানে দেখে নেবে, ঠিক আছে। আর একটা কথা বলি, আমি তোমাদের যে টপিকগুলো বলছি, এই মুখে মুখে বলছি, লিখা নেই এগুলো, ঠিক আছে। এই টপিকগুলো অবশ্যই খাতা নোট ডাউন করবে, টপিকগুলো অবশ্যই কমপ্লিট করবে, ঠিক আছে, না করলে কিন্তু খুব মুশকিল। যদি আমি ম্যাথ গণিতের কথায় আসি ভাই, এখানে তোমাদের কিন্তু 25-এ 25 নাম্বার পেতে হবে, ঠিক আছে, 25 আউট অফ 25 তোমাদের পেতে হবে। কারণটা তোমাদের ম্যাথ রিজনিং এ ফুল স্কোর না করতে পারলে এমনিতেই তুমি চাকরি পাবে না, ঠিক আছে। কারণ যদি ম্যাথে এবং রিজনিং এ ফুল স্কোর না করতে পারো, তুমি কম্পিটিশন থেকে ছিটকে গেলে। দেখো তোমাদের এখানে যদি কিছু টপিক আমি বলি যেখান থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে, বাট আমি তোমাদের বলবো ম্যাথের কোনো টপিক ছেড়ে যাবে না, ঠিক আছে, কোনো টপিক ছেড়ে যাবে না। আর একটা কথা বলি, ম্যাথের জন্য তোমাদের সব থেকে বেশি যদি কোথাও কাজ করতে হয়, সেটা হচ্ছে ক্যালকুলেশনের ওপর, শর্টকাট অ্যাপ্রোচের ওপর, আর হচ্ছে তোমাদের ডিজিটাল সামের ওপর, ইউনিট ডিজিটের কনসেপ্টের উপর, অপশন এলিমিনেশন মেথডের উপর, ঠিক আছে। দেখো তোমরা অঙ্ক শেখা আর পরীক্ষার হলে অঙ্ক করা দুটো কিন্তু টোটালি আলাদা জিনিস, তোমাদের দুটাকে আলাদা করে করতে হবে। যখন তুমি শিখবে, ডিটেল শিখবে, যখন তুমি অঙ্ক করবে পরীক্ষার হলে, তখন তোমার অ্যাপ্রোচ পুরোপুরি আলাদা হবে। তোমাকে এখানে কেউ জাজ করতে আসবে না তুমি অঙ্কটা কেমন ভাবে করলে, তুমি অ্যান্সার ঠিক মার্ক করেছিল সেটা তোমাকে মেনলি দেখতে হবে। তো অ্যান্সার ঠিক করে মার্ক করার জন্য অনেক প্রসেস থাকে, সেগুলো তোমাদের আমি অলরেডি শিখিয়ে দিয়েছি। তো অবশ্যই তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো, ডিজিটাল সামের উপর যে ভিডিওগুলো, ক্যালকুলেশনের উপর সমস্ত কিছু করিয়ে দেখে নিতে পারো, অথবা তোমরা যদি মনে করো আমার সঙ্গে জয়েন হয়ে ম্যাথ শিখবে, তো শিখতে পারো। অলরেডি তোমাদের ব্যাচ চলছে, ম্যাথ ফাউন্ডেশন ব্যাচ, তোমরা জয়েন হয়ে যেতে পারো, ঠিক আছে। চলো এবার আমাদের টপিকে আসি। দেখো নাম্বার সিস্টেমটা খুব ভালো করে পড়বে, এখান থেকে তোমাদের প্রশ্ন আসে। নাম্বার সিস্টেম সরলীকরণ, সিম্পলিফিকেশন, ঠিক আছে, প্রিলিমসে 4 থেকে 5টা এবং মেইনসে 3 থেকে 4টা প্রশ্ন আসে, এখান থেকে একটু ভালো করে দেখে নেবে। এখান থেকে সমস্ত কোশ্চেন তোমাদের ইজি লেভেলেরই প্রশ্ন আসে, ঠিক আছে। নাম্বার সিস্টেম আর সিম্পলিফিকেশন খুব সোজা লেভেলের প্রশ্ন আসে, তোমরা পারবে, ঠিক আছে। এখানের মধ্যে বদমাস নিয়মগুলোও আছে কিন্তু, ঠিক আছে। আর একটা কি আছে, সময় গতি দূরত্ব, এগুলো হচ্ছে সময় গতি দূরত্ব, এখান থেকে মেইনসে 2 থেকে 3টা প্রশ্ন আসে, ঠিক আছে। মডারেট টু হার্ড, ঠিক আছে, এগুলো মোটামুটি মডারেট টু হার্ড মানে হার্ড, অ্যাকচুয়ালি হার্ড না, সোজা প্রশ্নই থাকে, জাস্ট ঘুরিয়ে থাকে,
ঠিক আছে। আর একটা কথা বলি, এখানে যে আমি তোমাদের এত কিছু বলছি এর মধ্যে পার্সেন্টেজ এমন একটা চ্যাপ্টার যেটাকে তুমি ভালো করে যদি না পড়ো অঙ্ক, পুরো অঙ্কটাই পারবে না, পুরো অ্যারিথমেটিক পারবে না, শুধুমাত্র অ্যারিথমেটিক না, অ্যাডভান্স ম্যাথে গিয়েও তুমি আটকাবে। তো পার্সেন্টেজ সবার আগে করতে হবে তোমাকে এবং ডিটেইল ভাবে করতে হবে, ঠিক আছে। অনুপাত সমানুপাত থেকে তোমাদের প্রশ্ন আসে, 2 থেকে 3টা প্রশ্ন আসার চান্সেস থাকে, ঠিক আছে। এখানে তোমাদের মডারেট লেভেল প্রশ্ন আছে, খুব সোজা লেভেল প্রশ্ন আসে, তোমরা এখানে চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে। লাভ ক্ষতি এবং ডিসকাউন্ট এই চ্যাপ্টার থেকে তোমাদের ভালো আচ্ছা ডিসকাউন্ট আমি তোমাদের অলরেডি করাচ্ছি, একটা ভিডিও আমি ইউটিউবে দিয়ে দিয়েছি, তোমরা এখানে দেখে নেবে, কমপ্লিট ডিসকাউন্ট কভার হয়ে গেছে ওখানে একটা ভিডিওর মধ্যে, ঠিক আছে। লাভ ক্ষতি এবং ছাড়, লাভ ক্ষতি আলাদা করে করাচ্ছি, ডিসকাউন্ট আমি করিয়ে দিয়েছি, ঠিক আছে। 3 থেকে 4টা প্রশ্ন আছে, 2 থেকে 3টা প্রশ্ন মেন্সে আছে, ঠিক আছে, সব মডারেট লেভেলেরই প্রশ্ন আসে, ঠিক আছে। এবং তোমাদের প্রায়োরিটি কোথায় দিতে হবে, এবার তোমাকে এখানে তোমাদের দেখো নিচে লেখা আছে প্রায়োরিটি, তোমাকে কোথায় বেশি করে জোর দিতে হবে, তোমাকে বেশি করে জোর দিতে হবে এই জায়গাটা দেখো, শতকরা থেকে 2 থেকে 3টা প্রশ্ন তোমাদের আসে, এটা তোমাদের প্রায়োরিটি জায়গা, ঠিক আছে। সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ 2 থেকে 3টা প্রশ্ন চান্স থাকে আসার, এখানে তোমাদের প্রায়োরিটি দিতে হবে, ঠিক আছে। টাইম এন্ড ওয়ার্ক 2 থেকে 3টা প্রশ্ন আসতে পারে, টাইম এখানে তোমাদের প্রায়োরিটি দিতে হবে, ঠিক আছে। এরপরে যদি আমি বলি, একটা মিনিট, হ্যাঁ, এরপরে যদি আমি বলি পরিমিতি মানে মেনসুরেশন 2D, এখান থেকে তোমাদের 1 থেকে 2টা প্রশ্ন আসতে পারে, এটা ভালো করে পড়বে। এবং লসাগু গসাগু থেকে 1 থেকে 2টা প্রশ্ন এখানে আসতে পারে। আচ্ছা, আর একটা চ্যাপ্টার তোমাদের বলা হয়নি, সেটা হচ্ছে তোমাদের অ্যালজেব্রা টপিক থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে, এখানে লিখে দিই আমি, ঠিক আছে। অ্যালজেব্রা থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, একদম ফর্মুলা বেস প্রশ্ন আসে, এখানে একদম ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে। এটা অ্যালজেব্রার কথা বলছি আমি, ওকে। এটা এখান থেকে তোমাদের 1 থেকে 2টা প্রশ্ন তোমরা পেতে পারো, 2টা নরমালি আসে না, ম্যাক্সিমাম তোমরা ধরো না একটা প্রশ্ন এখান থেকে আসবে অ্যালজেব্রা থেকে, ক্লিয়ার। এরপরে নেক্সট সেকশনে চলে আসি, ঠিক আছে। রিজনিং এ তোমাদের টপ স্কোরিং জায়গা যেগুলো সম্ভব বলা আছে, দেখো টপ স্কোরিং জায়গা তোমার নাম্বার সিরিজ, এখান থেকে তোমাদের মেন্সে 3 থেকে 4টা প্রশ্ন আসে, আর সব থেকে ফাঁসার জায়গা এখানেই থাকে, তুমি ফাঁসলে এই নাম্বার সিরিজেই ফাঁসবে, এটা ইম্পর্টেন্ট, এটা তোমাদের ভালো করে পড়তে হবে, ঠিক আছে। কোডিং ডিকোডিং এখান থেকে ফাঁসার মতো প্রশ্ন আসে, দেখো রিজনিং এমন একটা জায়গা যেখানে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট 60 to 70% নাম্বার এমনিই পাও, যে 30% নাম্বার 30 to 40% নাম্বার যেগুলো আছে সেখান থেকে তোমাদের একটু ঘুরিয়ে প্রশ্ন আছে, সেগুলো এই টপিকগুলো, তার মধ্যে একটা হচ্ছে নাম্বার সিরিজ, ঠিক আছে। কোডিং ডিকোডিং থেকে তোমাদের ফাঁসানোর মতো প্রশ্ন আসে, এটা তোমাদের পড়তে হবে। অ্যালফাবেট সিরিজ, তোমাদের অ্যালফাবেটগুলো মুখস্থ করতে হবে, এটা পড়লে তোমাদের অ্যালফাবেট সিরিজ কভার হয়ে যাবে। তো এই 3টে টপিক তোমাদের খুব ভালো করে করতে হবে এবং মাল্টিপল প্র্যাকটিস করতে হবে, তবেই পারবে, আদারওয়াইজ কিন্তু এখান থেকে প্রশ্ন ঘুরিয়ে আসে, এখান থেকে প্রশ্ন যদি একবার লজিক্যাল দিয়ে দেয় তুমি পরীক্ষার হলে আর তুমি রিকল করতে পারবে না, ঠিক আছে। এখান থেকে ভালো করে করতে হবে, ঠিক আছে। আর একটা কি, অ্যানালজি ও শ্রেণী বিভাগ, ঠিক আছে। ক্লাসিফিকেশন যেগুলো আছে অ্যানালজির পার্টটা আমি তোমাদের এগুলো করিয়ে দেবো, একদম চিন্তা করার কারণে। এখান থেকে সহজ লেভেলে প্রশ্ন আছে, অ্যানালজি থেকে 4 থেকে 6টা প্রশ্ন এদিকে ঘুরিয়ে আসতে পারে, ঠিক আছে। ব্লাড রিলেশনশিপ আর দিক নির্ণয়, মানে ব্লাড রিলেশনশিপ মানে হচ্ছে কি রক্তের সম্পর্ক, ঠিক আছে। তোমাদের যেমন দেখিয়ে দেয় না, ওই ছবি দিয়ে একটা লোককে দেখিয়ে বলে এই আমার চাচার ছেলের, আমার ভাগনার, এই কিছু একটা বলে, ঠিক আছে, বা আমার চাচার ছেলের মেয়ে, তাহলে তার ওই ছবির সঙ্গে আমার কি সম্পর্ক, ওই লোকটার কি সম্পর্ক, এই যে এই টাইপের প্রশ্নগুলো এখান থেকে তোমার ব্লাড রিলেশনশিপ, ঠিক আছে। দিক নির্ণয়টা কি, তোমাদের ডান দিকে বা দিকে পাঠায়, ডান দিকে 2 কিলোমিটার গিয়ে আবার বা দিকে ঘুরে আবার 3 কিলোমিটার গেল, ঠিক আছে। এখন তাহলে তার শুরু স্থান থেকে এখন তার ডিস্টেন্স কোন দিকে আছে বা কতটা ডিস্টেন্সে আছে ও, ঠিক আছে, কোন দিকে আছে, এই জিনিসগুলো দিক নির্ণয় বলা হয়, ঠিক আছে, ওকে। নন ভার্বাল, চিত্রভিত্তিক আর মিরর ইমেজ, এগুলো তোমাদের সোজা, এগুলো তোমরা সকলেই পারো। চিত্রভিত্তিক মানে কি, বিভিন্ন ছবিগুলো দেয়, এই ছবিটাকে ভাঁজ করলে, ধরো একটা ছবিকে, একটা পেপারকে অনেক কটা ভাঁজ করে মাঝখানে কেটে দিয়ে বলছে যে এই কার্ডটা খোলার পরে আমি কেমন শেপ আসবে, এটা একটা হতে পারে। বা কোনো মিরর থাকতো, কোনো একটা ছবি দিল ওটাকে উল্টিয়ে দিল, বা কোনো একটা অ্যালফাবেট দিয়ে দিল ওটাকে মিরর ডাইমেনশন করে দিও, বলছে এটাকে উল্টিয়ে দিলে কোন ফর্মে আসবে। এই জিনিসগুলো তোমাদের কিন্তু একটু পড়তে হবে, এটা খুব সোজা জায়গা, এখানে একদম ঘাবড়ানো কিছু নেই, তোমরা একটু প্র্যাকটিস, একটু ব্রেন খোলা থাকলেই পারবে, অপশন টেস্ট করলে এখানে পারবে, ঠিক আছে, ক্লিয়ার। এবারে চলে আসে নেক্সট সেকশনটা কি, আমি আবারও বলছি এটার পিডিএফ আমি তোমাদের দিয়ে দেবো, একদম চাপের কিছু নেই তোমাদের, ঠিক আছে, ওকে। এবার চলে আসে ইংরেজি, ঠিক আছে। ইংরেজি ক্ষেত্রে কি, ভোকাবুলারি পার্ট থেকে তোমাদের 5 থেকে 6টা প্রশ্ন,
ঠিক আছে, এবং ব্যাকরণ গ্রামার পার্ট থেকে 4 থেকে 5টা প্রশ্ন তোমাদের আসে। তোমাদের ভোকাবুলারি পার্টটা আগে বলি। সমার্থক শব্দ বা বিপরীত শব্দ মানে সিনোনিম অ্যান্টোনিম, ঠিক আছে, সিনোনিম অ্যান্টোনিম 2 থেকে 3টা প্রশ্ন। এর সিনোনিম ডিরেক্টও আসতে পারে অথবা তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবেও আসতে পারে, ঠিক আছে। এক কথা প্রকাশ মানে কি হচ্ছে ওয়ান ওয়ার্ড তোমাদের 1 থেকে 2টা প্রশ্ন তোমাদের নরমালিও আসতে পারে, ডিরেক্ট প্রশ্ন করতে পারে অথবা তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবেও আসতে পারে। তো সেভাবে তোমাদের রেডি থাকতে হবে, ঠিক আছে। আর আরেকটা কথা বলি, ইংলিশের নোটস আমি অ্যাপের মধ্যে ফ্রি অফ কস্ট আপলোড করে দিয়েছি। তোমরা যদি মনে করো কেউ দেখে নেবে, অবশ্যই দেখে নেবে, ওখান থেকে সমস্ত নোটস পেয়ে যাবে, গ্রামার থেকে শুরু করে ভোকাবুলারি সমস্ত কিছু দেওয়া আছে ওখানে, ক্লিয়ার। ইডিএম এন্ড ফ্রেজ, ঠিক আছে, ইডিএম এন্ড ফ্রেজ তোমরা জানো, ঠিক আছে। 1 থেকে 2টা প্রশ্ন, ইজি থেকে মডারেট লেভেল। আর এক কথা প্রকাশ ওয়ান ওয়ার্ড খুব সোজা, আর সিনোনিম অ্যান্টোনিম এটাও ইজি টু মডারেট লেভেল, মানে সবগুলো সোজা সোজা প্রশ্নই আসে, ঠিক আছে। এরপরে চলে এসে ব্যাকরণ। দেখো ব্যাকরণ জায়গাটা এমন একটা জায়গা যেখানে তোমার যদি গ্রামাটিক্যাল নলেজ আগের থেকে ভালো না থাকে, তুমি কিন্তু খুব তাড়াতাড়ি ব্যাকরণটাকে রেডি করতে পারবে না। তুমি ভোকাবুলারিটাকে তুমি পড়াশোনা করে 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 তুমি কিন্তু মুখস্থ করতে পারো, বাট তুমি যদি মনে করো আমি গ্রামারে কিছুই জানি না, তাহলে কিন্তু গ্রামার তোলাটা একটু চাপের ব্যাপার, সময় সাপেক্ষ ব্যাপার। কেন, ইংলিশ একবার তুলে নিলে তোমার হয়ে যায়, বাট তোমাকে ইংলিশ তুলতে সময় লাগে। তো গ্রামারের ক্ষেত্রে তোমাকে শূন্যস্থান পূরণ করতে পারো, শূন্যস্থান পূরণ প্রিপোজিশন, টেন্স, আর্টিকেল সমস্ত কিছু দিয়ে আসতে পারে। আবারও বলছি, তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থান পূরণ করে হিসেবে টেন্স থেকেও দিয়ে দিতে পারে, আর্টিকেল থেকেও দিয়ে দিতে পারে, বা প্রিপোজিশন থেকেও দিয়ে দিতে পারে, অথবা ইডিয়াম থেকেও দিতে পারে। তোমাদের এক্সামিনার যদি মনে করে ওর মুডের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। আর এরর কারেকশন, এটা হচ্ছে তোমাদের একটা স্ট্যান্ডার্ড জায়গা। এরর কারেকশন এমন একটা জায়গা যেখানে তোমার যদি গ্রামাটিক্যাল নলেজ ভালো না থাকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নলেজ ভালো না থাকে, তুমি এটাকে পারফর্ম করতেই পারবে না। পার্টস অফ স্পিচের নলেজ ভালো না থাকে, তুমি এই যে এরর কারেকশনটা কমপ্লিট করতেই পারবে না, ঠিক আছে। আমি তবুও তোমাদের বলবো, ইংলিশে 10 নাম্বার থাকে, 10-এর মধ্যে কেউ যদি ইংলিশে খুবই দুর্বল 5 থেকে 6 নাম্বার পাও, এনাফ। বাট তোমাদের বাকি জায়গাতে তোমাদের নাম্বার মিস করা যাবে না, অন্য জায়গায় কিন্তু নাম্বার মিস করা যাবে। বাট যার ইংলিশে একটু দক্ষতা আছে, ইংলিশ একটু পারো, ভালো লাগে, তার জন্য আমি বলবো তোমরা ইংলিশে 7 থেকে 8 নাম্বার ইজিলি পেতে পারো, ঠিক আছে। 7 থেকে 8 নাম্বার ইজিলি পেতে পারো। তোমাদের কঠিন প্রশ্ন ইংলিশে একদমই হয় না। আমি তোমাদের ইংলিশ নোটস দিয়ে দিয়েছি এবং আমি তোমাদের ইংলিশ পড়াবো আলাদা করে, ক্লিয়ার, ঠিক আছে। ওকে, এবার দেখো, ওকে এবার চলে আসি তোমাদের কিছু কিছু হাই ইম্পর্টেন্ট জায়গা, যেখান থেকে তোমাদের এইগুলোকে টার্গেট করে পড়াশোনাটা করতেই হবে, ঠিক আছে। এইগুলো তোমাদের টার্গেট রাখতেই হবে, ঠিক আছে। অঙ্ক থেকে তোমাদের নাম্বার সিস্টেম ও সরলীকরণ, সিম্পলিফিকেশন, তোমাদের এগুলো পড়তেই হবে, এগুলো থেকে তোমাদের প্রশ্ন আসবেই। 2 নম্বর জিকে থেকে আধুনিক ইতিহাস মানে মডার্ন হিস্ট্রি পার্টটা তোমাদের খুব ভালো করে পড়তেই হবে। এইটুকু পার্ট যদি ভাই তোমরা না পড়ো, তাহলে কিন্তু পরীক্ষা পাস করতে পারবে না, আমি আগেই বলছি। এটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, ঠিক আছে। অঙ্ক থেকে নাম্বার সিস্টেম ও সরলীকরণ, এখান থেকে তোমাদের প্রশ্ন আসেই। জিকে থেকে, জিকের মধ্যে আধুনিক ইতিহাস মানে মডার্ন হিস্ট্রিটা তোমাদের ইম্পর্টেন্ট। জিকে থেকে আবার বিজ্ঞান, জীববিদ্যা, ভৌতবিদ্যা, এটাও তোমাদের একটু ভালো করে পড়তে হবে, এখান থেকে তোমাদের প্রশ্ন আসে। রিজনিং থেকে নাম্বার এবং অ্যালফাবেট সিরিজ, এখান থেকে তোমাদের 100% নাম্বার কোশ্চেন পাবেই, ঠিক আছে। নম্বর ও অ্যানালজি এবং অ্যালফাবেট সিরিজ থেকে তোমাদের কিন্তু কোশ্চেন আসবেই। অঙ্ক থেকে সময়, গতি, দূরত্ব, আর একটা চ্যাপ্টার লিখি, সেটা হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজ তোমাদের পড়তেই হবে, সময়, গতি, দূরত্ব এবং পার্সেন্টেজ তোমাকে পড়তেই হবে। এই 5টা টপিক তোমাদের কিন্তু কমপ্লিট করতেই হবে খুব ভালো করে, একদম নিখুঁতভাবে, ঠিক আছে। এরপরেও কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে জানাবে তোমরা, তোমাদের কোশ্চেন তোমরা ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, অ্যাপের লিঙ্ক পেয়ে যাবে, অথবা আমার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে। আমরা অবশ্যই, তোমরা কিন্তু আমাকে কন্ট্যাক্ট করে নেবে যদি তোমাদের কোশ্চেন থাকে, ঠিক আছে। তোমাদের জন্য অলওয়েজ অ্যাভেলেবেল থাকি আমি, ঠিক আছে। এরপরে চলে আসি আমি নেক্সট সেকশনে দেখি কি আছে, ঠিক আছে। ওকে, দেখো মোটামুটি আমরা ভিডিওর এন্ডে চলে আসলাম। এখানে তোমাদের আমি বলি, তোমরা যারা যারা আমাকে পার্সোনালি কোশ্চেন করতে চাও, তোমরা এখানে নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার তোমরা কন্ট্যাক্ট করে নেবে। গুগল প্লে স্টোর থেকে এক্সামস নোট অ্যাপ ডাউনলোড করে নেবে, ঠিক আছে। আমাদের ওয়েবসাইট তোমরা এখানে দেখতে পাচ্ছ, ওয়েবসাইট তোমরা এখানে পেয়ে যাবে www.examsnote.com, ঠিক আছে। এটা আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস, তোমরা চাইলে এখান থেকে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারে। এরপরেও কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাবে, তোমাদের অলওয়েজ কোশ্চেনকে ওয়েলকাম করি আমি, এবং তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করার চেষ্টা করবো, ঠিক আছে। আর একটা কথা আবারও বলবো, তোমাদের এই স্ট্র্যাটেজিটা কিন্তু মেনে চলতেই হবে, এই টপিকগুলো তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে, যেগুলো আমি তোমাদের বললাম। অবশ্যই পেন পেপার নেবে, এই যে পিডিএফটা এটা আমি তোমাদের দিয়ে দেবো, এই পিডিএফটা তোমাদের প্রিন্ট আউট করে নেবে,
ঠিক আছে, সঙ্গে আর একটা পিডিএফ তো সেটাও প্রিন্ট আউট করে নেবে, এবং যে টপিকগুলো তোমাদের আমি মুখে বলে দিলাম সেই টপিকগুলো খাতায় লিখে নাও বা এই পিডিএফটার মধ্যে প্রিন্ট আউট করে লিখে নাও। এগুলো কিন্তু তোমাদের প্রশ্ন কমপ্লিট করতেই হবে, এইটুকু জায়গা থেকে কিন্তু একটা কোশ্চেনও ছাড়া যাবে না, এখান থেকে তোমাদের মেনলি কোশ্চেন আছে, ঠিক আছে। আর শেষে বলবো, তোমরা যদি কেউ মনে করো কলকাতা পুলিশ মেন্সের জন্য আমাদের সঙ্গে জোরে প্রিপারেশন নেবে, নিতে পারো। আমাদের কোর্স অলরেডি চলছে, আজকে তোমাদের ক্লাসও হবে, ঠিক আছে। একদম মিনিমাম কষ্ট তোমরা কিন্তু আমাদের সঙ্গে জয়েন হয়ে প্রিপারেশন নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য, খুব ভালো থাকবে।